এসএমসি ওরসালাইনের নিবেদিত 13টি পৃষ্ঠের আজকের অতিথি একজন অভিনেত্রী, মডেল, গায়িকা বন্নি হাসান। অনেকগুলো বিশেষণ, কিন্তু অনেক জনপ্রিয় না, এর কারণ কি? আমি তো ভাইয়া খুবই বেছে বেছে কাজ করি। জনপ্রিয় বলতে আমাকে যারা চেনে তারা আমার কে কোনো কিছু নেগেটিভ কোনো রিজনে চিনে না, মানে তারা একান্তই আমার কাজটাকে পছন্দ করে বা আমার গানটাকে পছন্দ করে, বা আমাকে আমি যদি বলি যে আমার যাদের সাথে আমার কাজ করতে হয়, সহশিল্পী হোক বা ইন্ডাস্ট্রির মানুষ, ওনারা আমাকে চেনেন। তো আমার মনে হয় আমি অনেক আসলে ফেমাস কখনো হইতেও চাইনি। মানে এখন আমি সবসময় বলি যে আমি অনেক পরিচিতি চাই না, মানে রাস্তাতে গেলাম মানুষ জড়ো হয়ে গেল, এটা আমি কখনো চাই না। তোমার তাহলে গোলটা কি? এই ইন্ডাস্ট্রিতে কেন কাজ করছো, কিসের আশায়? আচ্ছা, আমি সবসময় একটু অভিনেত্রী হতে চাই। ধরেন অভিনেত্রী হলে অভিনেত্রী হতে চাই। আমি যদি 2টা প্রজেক্ট করি, আমার মনে হয় আমার 2টা প্রজেক্টে আমার অভিনয় খুব ভালো ছিল, এটা জিনিস সবাই বলে। 10টা করলাম, 8টা ভালো গেল, 2টা গেল না, বা 2টা ভালো গেল 8টা গেল না, এটা আমি কখনোই চাই নাই। বর্তমানের এই কম্পিটিশন মার্কেটে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি নিজে ভাবতেই পারো যে ভালো চরিত্র অভিনয় করবে, কিন্তু যারা তোমাকে কাস্ট করবে তারা তো দেখবে যে আমি যাকে কাস্ট করছি সে সোশ্যাল মিডিয়াতে কতটুকু জনপ্রিয়, তার পিআর কেমন, সে কি জনপ্রিয় কিনা আদৌ, এগুলো জাজ করেই তো ভালো ক্যারেক্টারটা তোমাকে দেবে। সেক্ষেত্রে তোমার স্বপ্ন পূরণের ক্যারেক্টার পাওয়া তোমার জন্য কষ্টের না? এখনো পর্যন্ত তো আমার মনে হয় কষ্ট আমার ওরকম করতে হয়নি। আমাকে খুব ভালো কিছু নির্মাতার সাথে আমার কাজ হয়েছে। আমি যাদের সাথে কাজ করেছি তারা আলহামদুলিল্লাহ সবাই প্রতিষ্ঠিত। গল্প যদি ভালো হয়, টিম যদি ভালো হয়, আমার মনে হয় কাজটা ভালোই হয়। তো ওই যে বললাম না, অনেক রকম স্ট্র্যাটেজি অনেকে ফলো করতে পারে। আমি অনেক কাজ করে পরিচিতি পেয়ে তারপরে সেখান থেকে ভালো কয়েকটা কাজ করে জনপ্রিয়, আসলে ওইটা আমি করতেই চাইনি কখনো। পজিটিভ ইমপ্রেশন রাখাটা তোমার গোল যদি হয়ে থাকে, এটা খুবই একটা কঠিন এই সোশ্যাল মিডিয়ার যুগে। তো নিজেকে এই লক্ষ্যে স্থির রাখার জন্য তুমি কি কি কৌশল অবলম্বন করছো, কোন পথে হাঁটবার চেষ্টা করছো, একটু ডিটেইল বলতে পারো? ডিটেইল বলতে আমি যেমন খুবই রুচিশীল মানুষদের আশপাশে থাকি, এটা আমি বলবো। আমি আমার আশপাশে যেমন থাকে না যে সহশিল্পীদের সাথে খুবই অনেক আয়োজন, অনেক আড্ডাবাজি, এমনটা আমার নেই। কিন্তু আমার পরিচয় আছে, যাদের সাথে যতটুকু আমার পরিচয় থাকার আমার ততটুকু পরিচয় আছে। আর যদি বলি যে স্ট্র্যাটেজি, আমার মনে হয় ওই যে মানুষ আমাকে যদি মনে করে যে ওই ক্যারেক্টারের জন্য আমি সুইটেবল, অতটুকু আমার চ্যালেঞ্জ যে আমাকে ক্যারেক্টারের জন্য সুইটেবল ফিল করছে। আমার আসলে অনেক কিছু করে মানুষের সামনে রেগুলার প্রেজেন্ট থাকতে হবে, অনেক মিক্সড কিছু থাকবে, এটা আমার কখনোই স্ট্র্যাটেজিতে ছিল না। এখন ভিউর যুগে আর্টিস্টরা ইউটিউবের নাটকে ট্রেন্ডিংয়ে থাকতে চায়, ভিউজ বেশি চায়, নায়কদের সাথে এক ধরনের সম্পর্ক রাখতে চায়, জুটি প্রথা, তা না হলে একজন টিকে থাকতে পারে না, একটা নায়িকা। তোমার কোনোটাই যোগ্যতা নাই, তো তুমি টিকে থাকবা কিভাবে? নাকি তোমার গোল ওটিটি? আমার আসলে গোল বলতে ওটিটি বলতে পারি, আর হচ্ছে ফিল্ম। তো আমি সবসময় চেয়েছিলাম যে আমি ফিল্ম করলে ফিল্মই করব। আর যে কাজটা ওই যে বললাম না যে নাটক করে অনেক, আমি করতেও চাই না নাটককে, আমি ছোট বড় কিছুই বলছি না। আমি গল্প ভালো হলে অবশ্যই সব কাজ করব, আমি একটা শর্ট ফিল্মও করব, কিন্তু আমাকে গল্প ভালো হতে হবে। এখন কোন প্ল্যাটফর্মে, অনেক সময় তো অনেক প্ল্যাটফর্মে ডিসাইডেডও থাকে না, যে একটা কাজ হয়ে যায় তারপর হয়তো প্রডিউসাররা সেল করেন বা কিছু একটা অন্য কোথাও অ্যাপ্রোচ করেন, বা যখন আমরা দেখি যে অনেক ফেস্টিভ্যালে ফিল্মগুলো যায়, ওগুলো কিন্তু ওইভাবেই হয়। তো অনেক মানুষ, আমার মনে হয় নিজের জন্য আমি আসলে নিজের ক্ষুধার জন্য করি, বা আমার মনে হয় যারা ছোট থেকে ইচ্ছে ছিল না যে নিজে করতে চাই, তো ওই চ্যালেঞ্জটা তো নিজের কাছে, যে আমাকে কেমন লাগবে দেখতে, আমাকে ওই চরিত্রটা আমি হয়ে উঠতে পারলাম কিনা। তো একটু ডিফিকাল্ট আমার মনে হয়, অনেক কিছু তো মেনটেন করতে হয়। যারা করতে পারে আমি তাদেরকে খুব অ্যাপ্রিশিয়েট করি। গানও গাও, জি, একটা গান শোনাও। আমি আমার রিসেন্টলি ওয়েব ফিকশন একটা গান, ওখানে আমি গানও গেয়েছি, তো ওটা আমি চেষ্টা করছি। জানি না কিভাবে কাটে দিন তোমার অভাবে, দেখি না চোখে আলোর দিশা এই অন্ধকারে, ভাঙে বুক আসে ঝড় আজ বেদনায়, সুখ সরোবর মনে আসে তোমার ছবি এই বন্ধ ঘরে, হৃদয়ে দাফন দিলাম তোমারই
শুরুটা কি ভুল নাকি সত্য আমি বুঝতে পারি না, যত চেষ্টা করি তবু তোমায় ভুলতে পারি না। এই যুগের ছেলেমেয়েদের প্রেমের সংজ্ঞাটা আমাদের সাথে মেলে না, আমরা একটু আগের 90s-এর। তো এই যুগের প্রেমের সংজ্ঞাটা তোমার কাছে জানতে চাই। এই যুগে প্রেম কিভাবে হয়, কোন ধরনের মেয়ে কোন ধরনের ছেলেকে পছন্দ করে, কি কারণে করে, কিভাবে প্রেম হয়, এর টিকে কতকাল, কেন টিকে না, সব কিছু মিলিয়ে প্রেম কি এই যুগে? কেউ আসলে এতটা ফিউচার প্ল্যান করে এখন মনে হয় কেউ সম্পর্কে জড়ায় না। আমরা হয়তো বা সবাই একটু আগের আপনাদের কথা যদি বলি হয়তো একটু ভেবে করতো সবাই যে আমি একটা কাউকে পছন্দ করি, ওকে যে আমি বলবো আমার পছন্দের কথা, কেন বলছি, ওকে নিয়ে আমি কিছু একটা ভাবছি, আমার কোনো একটা প্ল্যান আছে। আগে কিন্তু প্রেম করলে মানুষ বিয়ে করতো, এখন প্রেম আসলে সবাই করে, বিয়ে কেউ করে না। কিংবা আমার মনে হয় যে সম্পর্ক অনেক ভাঙে বলে হয়তো এই ভাঙা করার মাঝখানে পড়ে সবাই ভবিষ্যৎটাকে একটু হালকা করে নেয়। একটু আমার মনে হয় সবাই একটু সিরিয়াস কম হতে চায় সম্পর্কটা নিয়ে, মানে সবাই তাই দেখি যে এখন আছে আছে। কারণটা কি এই যুগের ছেলেমেয়েরা কি একটু সেলফিশ? যুগটাই সেলফিশ ভাইয়া। যুগটা সেলফিশ হওয়ার কারণটা কি বলে মনে করো তুমি? কম্পিটিশন, সবার আসলে সবার থেকে এত কম্পিটিশন ফিল করে অথবা পিয়ার প্রেশার ফিল করে, মানে সবার সাথে খুব নিজেকে কম্পেয়ার করে ফেলে। তো অমুকের এটা আছে আমার কেন নাই, আমি কেন আগাইলাম না, আমি সম্পর্কে জড়াইলাম তাহলে তো আমি পিছায় গেলাম। আগের যুগেও তো কম্পিটিশন ছিল, কেউ কেউ এগিয়ে যেত, তো এই যুগে এসে কম্পিটিশনটা এত ফিল করার কি আছে? বুঝছি সবকিছু চোখের সামনে থাকে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, এখন আসলে দেখানোতে চলে আসছে সবকিছু, সবাই সবকিছু সবকিছুর দেখাইতে জন্য চায়। দায়ী সোশ্যাল মিডিয়া? কিছুটা তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা তো একটা অংশে দায়ী। কারণ এই যে একটা মানুষকে টেক্সট করে ফেলা যায় চাইলেই, থাকে না যে মন খারাপ আমি 4 জনকে টেক্সট করলাম, আগে তো আর এটা যাইতো না। আমি ধরেন একজনের পিছনে 10 মাস ঘুরলাম, তাকে নিয়ে ভাবলাম, তারপরে যে একটু অ্যাপ্রোচ করলাম, তো ওইটা তো আমি তার ব্যাপারে সিরিয়াস বলেই করছি। আগেরকার মানুষ সুযোগের অভাবে চরিত্রবান ছিল। আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, আমি এটা সবসময় বলি যে কেউ যদি বলে যে আগে মানুষ এমন ছিল না, আমি বলবো মানুষ এমনই ছিল, সুযোগ ছিল না। একজন যোগ্য সুন্দরী মেয়ে হিসেবে এই সময় এসে কি ধরনের ছেলেদের প্রতি তোমাদের আকর্ষণ কাজ করে, বা কোন ধরনের ছেলেদেরকে তোমরা আপ টু দ্য মার্ক বলো? আমার তো মনে হয় দায়িত্বশীল ছেলেদেরকে, মানে আমার মনে হয় আমার সমবয়সী ছেলেরা দায়িত্বশীল কম হয় এখনকার। সবাই কিন্তু বেশ গা ছাড়া, 30 পর্যন্ত গা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, মানে কে কি করবে, কেউ ফিউচার নিয়ে সিরিয়াস না বা কারোর গোলটা ফিক্স করতে পারে না। আমি আমার আশপাশের সবাইকে দেখেই বলি, মানে আমার বন্ধু বান্ধবদেরই একই অবস্থা, কেউ জানে না কি করবে। সুযোগ আছে কিন্তু, সাপোর্ট আছে হয়তো, কিন্তু ফিক্স করতে পারে না কি করব। এত কিছু করার অপশন এই জন্য হয়তো হতে পারে। দায়িত্বশীল। আর আমরা তো আগে বলতাম যে হ্যান্ডসাম কেউ হলেই মেয়েরা পছন্দ করতো, বা সুন্দরী ফর্সা মেয়ে হলেই ছেলেরা প্রেমে গদগদ হয়ে যেত। এই যুগটা কি চেঞ্জ হয়ে গেছে? কেন সুন্দরী মেয়ে দেখলে কেউ গদগদ হয় না? আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমরা তো একটু আগের, আমরা এখন ফিলিংসের ঊর্ধ্বে উঠে গেছি। আচ্ছা, আপনার কি মনে হয় মানে আশপাশে সবাই গদগদ হয়? আমার কাছে সবসময় যোগ্যতা ম্যাটার করছে, আমার কাছে কখনো রূপটা খুব বেশি প্রাধান্য পায়নি। তা আমি ইন জেনারেল তোমাকে প্রশ্নটা করছি। হ্যাঁ, ওই যে বললাম যদি আপনি লং টার্মের চিন্তা করেন তখন তো ওই যে আপনি লং টার্মের চিন্তা করতে বলেনি তো যোগ্যতাটা যাচাই করতেন। এখন যদি কেউ মনে করে আচ্ছা ঠিক আছে, কি হয় এখন সবাই একটু মনে করে যে আগে দেখি, পরিচয় হোক, তারপরে জানি, জেনে বুঝে পরেরটা হয়তো পরে দেখা যাবে। এই যে পরেরটা পরে দেখা যাবে করতে করতে হয়তো 6 মাস চলে যাচ্ছে বা কারো 2 সপ্তাহ গেল, এইভাবেই চলে। বিয়ে করার ক্ষেত্রে মেয়েরা এখন খুঁজে যে কোন ছেলের মা নাই বাবা নাই। আস্তাগফিরুল্লাহ। এটা কেন? আসলে আমি শুনি ও মাই গড, কেন? না, দায়িত্ব কম, শাশুড়ির সেবা করতে হবে না, জি, ভাই বোন না আমার থাকলে উল্টা। আরো ভালো। না, আমার মনে হয় আমার উল্টা। আমি খুব ফ্যামিলি পছন্দ করি। আমার মনে হয় আমার মা তো আমাকে খাওয়াই না, আজকে আসার সময় আমি খেয়ে আসিনি, তা আম্মু অধিকাংশ দিনই মানে না খাওয়াই দিলে আমার খাওয়া হয় না। তো এরকমটা তো আমার মা লাগবে। এখন যদি আমি শ্বশুর বাড়ি যাই আমার কি হবে? আমার তো শাশুড়ি লাগবে। কয়েকটা নাম তোমাকে বলবো, নামের পাশে তুমি বিশেষণ দিবা। পরিমণি। সুন্দরী, ধৈর্যশীল। ধৈর্যশীল। নুসরাত ফারিয়া। অনেক গুণে গুণান্বিত, সুন্দর কথা বলেন। তমা মির্জা। ভালো অভিনেত্রী। বিদ্যা সিনহা শাহ মিম। সুন্দরী এবং খুবই প্রেজেন্টেবল, ওনাকে আমার খুব সুন্দর লাগে। যে 4টা নাম বললাম তার ভিতরে একজনের মতো তুমি হতে হলে তুমি কার মতো হবা? একজনের মতো হতে হলে কার মতো হবো? সবাই তো আছেন, আমি আবার ওনাদের মতো কেন হবো? ধরো তোমাকে একজনকে বাছাই করতে বললাম, কাকে করবা? আমার নুসরাত ফারিয়ার ক্যারিয়ার পাথটা পছন্দ। আমার মনে হয় উনি খুবই কে কি বললো আমি জানি না, কিন্তু উনি যেভাবে
গুছিয়ে এখনো পর্যন্ত সব ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, আমার সেটাকে খুব পছন্দ। তোমার কাছে বাংলাদেশের কোন শিল্পীকে সবচেয়ে ওভাররেটেড মনে হয়? বলতে পারি না কাউকে আসলে সবাই যে যার যোগ্যতা অনুযায়ী আগাইছে। হ্যাঁ, আমি সবকিছুতে একটা পজিটিভ দিক বের করার চেষ্টা করি আমার মতো করে। আমার একটা এমপ্যাথি কাজ করে বা আমার একটা জাস্টিফিকেশন খুঁজি নিজের মতো করে, যে তার জায়গায় থাকলে আমি কি করতাম। তো আমার সবার দিকে জায়গায় মনে হয় ঠিকই তোমার আছে। জীবনের ফিলোসফিটা কি? তুমি কোন ফিলোসফি নিয়ে জীবন যাপন করছো? এটা তো অনেক বড় প্রশ্ন হয়ে গেল, একটু প্রিসাইজ করলে। উত্তরটা এক কথায় দাও যে আমি একটা নীতি অবলম্বন করে বাঁচি। এই নীতিটা কি? আমার জন্য কারো ক্ষতি না হোক, এটাই। তোমার জন্য কারো ক্ষতি না হোক, আমার জন্য ইন্টেনশনালি আমি কারো ক্ষতির কারণ হতে চাই না। এখন ধরো একটা ছেলে তোমাকে ভালোবাসে, সে তোমাকে না পেলে সে মরে যাবে, এটাও তো এক ধরনের ক্ষতি। তাহলে কি তুমি তাকে ভালোবাসবা, বিয়ে করবা? না, সেটা তো তুমি তো সম্ভব বলছো না। তুমি তোমার দ্বারা জানো না না না, আমার সাথে থাকলে ওনার ক্ষতি হতে পারতো। দেখেন, অলরেডি আমাকে ভালোবেসে তার মরে টরে যাবে অবস্থা। এখন আমি যদি তার সাথে সারা জীবন থাকি, সে তো দেখা যাবে পান থেকে চুন খসলে এটা নিয়ে একটা মানে তার কিন্তু অসুখের কারণ আমি তখন হয়ে যাব সামান্য ভালোর জন্য। এখন তাকে গিয়ে সামনে বোঝাতে হবে তোমার, যে তুমি তাকে থামতে বলবা বা কিছু একটা বোঝাবা যে মরণ থেকে সে ফিরে আসে। তাকে কিভাবে বোঝাবা, কি বুঝাবা? তোমার ডায়লগগুলো শুনতে চাই। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইনিন। মরণ থেকে যেতে ফিরে আসে, তোমাকে ভালোবেসে সে মরার তার পথে- জন্য আমি কখনো মরতাম না। এটা বলার পরে আমার মনে হয়, এবং কোনোদিন মরবও না। সে যদি মনে করে আমি তার জন্য পাগল হওয়ার পরেও মরে টরে যাবো, আসলে না না, কোনোদিন মরবো না। আমার তাহলে সে আমার প্রশ্নটা সাথে কেন হচ্ছে মরবে? যে সে তোমাকে ভালোবেসে মরছে, তার ক্ষতি হচ্ছে, তুমি তাকে গিয়ে বুঝাবা এখন যেন সে এই কাজটা না করে। কি বুঝাবা? আমি ওই যে ভালোবেসে মরে টরে যাবে এমন ছেলের সাথে তো আমি কোনোদিন থাকবো না। তো তুমি তো ওই ছেলেটাই না। তো আমার জন্য অন্য কারোর জন্য মরো, যে তোমার জন্য মরবে, আমি তোমার জন্য মরবো না। এই যে অন্য কারোর জন্য মরো, যে হ্যাঁ, তোমার জন্য যে মরবে। তোমার জন্য মরবে। আমরা আগে শুনতাম যে তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। সো আসলে কি এখন পাওয়া যায় এরকম যে তোমাকে অন্ধের মতো ভালোবাসে, তাকে খুঁজে তুমি ভালোবাসবা বা তাকে খুঁজে পাবা? আচ্ছা, অনেক অন্ধ ভালোবাসা তো দেখলাম, চোখ খুলে ভালোবাসাটাই আমার মনে হয় যে লং রানে সবার জন্য ভালো। মানে এই অন্ধ ভালোবাসা কারোর জন্য ভালো কিছু আনে না। কারণ কি হবে, একটা মানুষ বেশি ইমোশনাল হয়ে গেলে আরেকজনকে কিন্তু সে টেনে ডাউন করে ফেলে। তো এখন এত সবকিছু বুঝে করার যুগে যদি আমরা শুধু মানে এই সারাদিন যদি এগুলোই করি, যে কে কাকে বেশি ভালোবাসলাম না কম ভালোবাসলাম এই নিয়ে দাঁড়িপাল্লায় মাপতে থাকি, বাকি সবকিছু চলে যাবে, আমরা ওই জায়গা মানুষ জায়গায় থেকে যাব, সেটা না করি। তার মানে কি এখন অনেক প্র্যাকটিক্যাল একটা যুগ? বেশ কিছুটা প্র্যাকটিক্যাল। ভালোবাসা জিনিসটাই তো সবসময় অন্ধ, এই অনুভূতিটা অন্ধই থাকবে। আমিও হয়তো বা তাই। আমি নাই, ক্যামেরার পিছনে কেউ নাই। তোমার জীবনের কিছু না বলা কথা চ্যানেলের দর্শককে বলো। ভিউয়ের যুগে হেরে গেলাম এমন কথা আমার মনে হয় প্রকৃত শিল্পীদের জন্য খুব বড় প্রেশারের হয়ে যাবে এবং বাধার কারণ হয়ে যাবে। শিল্পীরা একটু নাজুক হয়, নরম হয়, কোমল হয়, তাদের অনুভূতি অনেক হয়। আমার মনে হয় আমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে যে কোনো শিল্পীকে অ্যাটাক করে বসি তার কারোর ব্যক্তিগত পছন্দ সিদ্ধান্ত নিয়ে, সেখান থেকে যদি সবাই একটু সহানুভূতির জায়গায় চলে আসতে পারতাম, তাহলে হয়তো বা সবার কলা আর্টটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। সবাই সবাইকে ভালোবাসি, সবার প্রতি শুভকামনা রাখি এবং একটা সদয় দৃষ্টি রাখি। আমার মনে হয় সেটাই ভালো। আমার জন্য শুভকামনা করবেন, দোয়া করবেন, আমার কাজকে পছন্দ করবেন, আমি যেমন আমার মনে হয় সেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইনিন।